আমাদের গ্রামের বাড়ি নড়াইলে। বাস থেকে নেমে 15 মিনিট মেঠো পথ দিয়ে হেঁটে যেতে হয়। আমি প্রতি 15 দিনে একবার করে যেতাম বাড়িতে। এখন দেশের বাইরে থাকি, তাই যাওয়া হয় না। আপনাদের সাথে যেদিনের কথা শেয়ার করব তখন আমি ইন্টারে পড়তাম, ঢাকা কলেজে। কলেজ হঠাৎ একদিন বিকালের দিকে বন্ধ দিল কিছু রাজনৈতিক কারণে। ভাবলাম বাসায় চলে যাব, মাকে ফোন করে জানালাম। কিন্তু সেদিন বাসায় রাতে আমাকে আনতে যাবার মতো কেউ ছিল না, তাই মা বললেন আসিস না। আমি তবু জিদ করে গেলাম। বাস থেকে নেমে হাঁটা ধরলাম বাড়ির দিকে। রাস্তা পরিষ্কার, তখন শীতের শুরু, তাই মানুষজন একদমই নেই। রাস্তায় কিছু দূর যাবার পর একটা ডোবা পড়ে, তার পাশেই এক বিশাল তাল গাছ। এখানে নাকি অনেকেই খারাপ জিনিস দেখেছে, যদিও আমার সাথে কখনো এমন কিছু ঘটেনি। এবার অনেকদিন পরে বাসায় যাচ্ছি, তাই আনন্দিত ছিলাম। ঠিক ডোবার পাশে আসার সাথে সাথে হঠাৎ পানিতে কি যেন ঝাঁপিয়ে পড়ার আওয়াজ পেলাম। আকাশে চাঁদ ছিল, মোটামুটি ভালোই দেখা যাচ্ছিল। সেই আলোয় দেখলাম পানিতে একটা মানব দেহ ভাসছে, সাদা কাপড় পরা। মানে কিভাবে বুঝতেছি না। আসলে সেটা এক মেয়ের দেহ, শরীরে শাড়ি পরা, কিন্তু পুরো শরীর ঢাকা না। মনে হলো কেউ মেরে হয়তো ফেলে দিয়েছে। সারা শরীরে ভয়ের একটা স্রোত বয়ে গেল। আগেই বলেছি আমার ভূতের ভয় নেই, তবে এসব ব্যাপার এড়িয়ে চলি আমি। চারপাশে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা। যেহেতু আমি এইমাত্র পানিতে এটা ফেলার আওয়াজ শুনেছি, তাহলে অবশ্যই যে ফেলেছে সে আছে আশেপাশে। ডোবার পুরোটা দেখা যায় রাস্তা থেকে। অবাক হয়ে দেখলাম আশেপাশে কেউ নেই। কি করব ভাবতেছি, এমন সময় হঠাৎ দেখলাম সেই দেহটা টুপ করে পানিতে ডুবে গেল। কেউ যেন নিচ থেকে টেনে নিয়ে গেল। দেহটা ডুবল খাড়া হয়ে। যারা কুচ দিয়ে মাছ শিকার করেছেন তারা বুঝবেন আমি কি বুঝাতে চাচ্ছি। কুচ মারার পর তা যেমন সোজা পানিতে ডুবে যায়, তেমন দেহটা ভাসতে ভাসতে হঠাৎ পানির উপর প্রায় দাঁড়িয়ে পড়ল। এরপর আস্তে আস্তে ডুবে গেল। আমার মাথা ঘুরাচ্ছিল। আল্লাহর নাম নিয়ে চিৎকার করতে করতে এক দৌড়ে বাসার দিকে যেতে লাগলাম। জানি না সেদিন কিভাবে বাসায় পৌঁছেছিলাম। আধুনিক ছেলে হয়ে এমন অদ্ভুত ব্যাপার বিশ্বাস করার কিছু নেই, কিন্তু এরপরেও আমার সাথে খুব ভয়ানক কিছু ব্যাপার ঘটে, যাতে আমি বিশ্বাস করতে বাধ্য হই যে এরা আছে। অবশ্যই আছে।